এ মা তো কোনো সাধারণ মা নয়, স্বয়ং দুর্গা জগৎ জননী বিশ্ব জননী ত্রিনয়নী যার মা, তার ছেলের ক্ষয়ক্ষতি। চলো, কিচ্ছু হবে না, চলো। বলে বলছো যখন যাচ্ছি, তবে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। ওমা, বড় ঠাকুর এসেছিল গো মা, তবে কাছেও আসেনি আর পুরু দেখেনি। আধ মাইল দূর থেকে বাম চোখের অর্ধেকটা খুলে গণেশ ঠাকুরকে দেখেছিল। তাতেই দুর্গার কোল থেকে গণেশ ঠাকুরের মাথাটা কেটে আউট হয়ে গেল। যাই হোক, ইন্দ্রের হাতিটা ছিল বলে ওই ইন্দ্রের হাতির মাথাটা কেটে ৩৩ কোটি দেব দেবতা মিলে সেলাই টেলাই তাপ্পি টাপ্পি দিয়ে যা হোক করে গণেশ ঠাকুরকে ফিটিং করেছে। তাহলে কি হলো মা? স্বয়ং দুর্গা জগৎ জননী বিশ্ব জননী যার মা, সে তার ছেলেকে রক্ষা করতে পারেনি বড় ঠাকুরের দৃষ্টি থেকে। আর সেই বড় ঠাকুরের পিছনে আমার গ্রাম বাংলার মায়েদের শুধু লাইন দেখে যা। হরি হরি, গণতন্ত্র রাষ্ট্র, ধর্ম গণতন্ত্র, যে যাকে পারেন ভালোবাসুন, আপত্তি কিচ্ছু নাই। তবে ভক্তি জগতের 5টা পথ কি কি? শাক্ত, শৈব, সৌর, জ্ঞানপত্য, বৈষ্ণব। এই যে ভক্তি জগতের 5টা পথ, এই 5টা পথ এসে যে পথে মিশেছে, সেই পথটা কোন পথ জানেন? সেই পথটা হলো আমার গোবিন্দের চরণ। ও আপনি কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, শিবের পূজা করুন, আর যে ঠাকুরের পূজা করুন না কেন, পূজা করতে বসেই আপনাকে বলতে হবে নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সভাজ্য অভ্যন্তর সূচি। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সিন্ধু সাধব সর্বকার্যে শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। কালী পূজা করছেন, দুর্গা পূজা করছেন, অথচ মন্ত্র বলছেন আমার গোবিন্দ, তাই তো? তাহলে এই জগতে আমরা যে ঠাকুরের পূজা করি না কেন, পরোক্ষভাবে সবাই কিন্তু আমরা গোবিন্দের পূজা করে থাকি, তাই তো? শুধু শুধু নামের পরিবর্তন গো মা, শুধু শুধু নামের পরিবর্তন, জিনিসটা এক। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, ত্রেতায় তিনি আবার হলেন রাম, দাপরে তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। ব্যক্তিটা এক, শুধু যুগে যুগে নামের পরিবর্তন, তাই তো? এই যে আমার মাথায় আছে চুল, তাই তো? এটা কি চুল? এই চুলটা মাথায় আছে তাই চুল। এই চুলটা মুখের দুপাশে দাড়ি, ওই চুলটা চোখের ওপরে ভুরু, মুখের দুপাশে দাড়ি, ওই চুলটা বুকেতে লোম, ওই চুলটা পরপর নামছে, নাম পরিবর্তন হচ্ছে, জিনিসটা একটা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। শুধু শুধু নামের পরিবর্তন, ব্যক্তিটা এক। তাহলে কি হলো মা? এরকম বড় মেজো সেজো সানো ছোট ৩৩ কোটি দেব দেবতাকে চাকর চাকরানি বানিয়েছে আমার লঙ্কেশ্বর রাবণ। ধর্মরাজ যম বাড়িতে এসে ছেলে মেয়েদেরকে পড়িয়ে যেত, প্রাইভেট টিউটর ছিল, টিউশন মাস্টার ছিল। লোকটার শুধু স্ট্যামিনা লক্ষ্য করুন, যাই তাই লোকের কথা বলছি না। ধর্মরাজ যম বাড়িতে এসে ছেলে মেয়েদেরকে পড়িয়ে যেত। সেই লোকটা যখন সত্যের সন্ধানে গেল, কোথায় গেল না? পঞ্চবটির বনে পাতার কুঁড়ে ঘরে
ভিক্ষুক বেশে দাঁড়ালেন, হরিবোল ভিক্ষাং দেহি। জগৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, রে জগৎ দেখে যা, যখন কেউ সত্যের সন্ধানে যাবে, ভাগবত আরাধনায় যাবে, নম্রতা, আন্তরিকতা, একাগ্রতা, সরলতা একান্ত প্রয়োজন। তা না হলে এই হরিনামের হচেনা যাবে না, যাবে না, যাবে না। হরি বল, হরি বল, হরি বল। আগে দরকার মা নম্রতা। শুধু শুধু এই আমার মতো গলায় মালা পরে তিলক করে বৈষ্ণবের সাজলে হবে না। এ তো 2 টাকার মাটি, বিনা পয়সার জল, চাইলেই দেহকে সুন্দর করে সাজানো যায়। কিন্তু মা, দনকা যোগী সব করে, মনকা যোগী কই? দেহকে সুন্দর করে সাজাতে সবাই পারে, কিন্তু মনকে কৃষ্ণ অনুরাগীর রঙে কজন রাগাতে পারে? যারা মনকে একবার কৃষ্ণ অনুরাগের রঙে রাঙিয়েছে, তারা আর আমার মতো সাজে না গো মা। ওই জন্য বলে, যারা করে তারা সাজে না, যারা সাজে আমাদের সাজটা ছেড়ে দিন। এ তো শুধু ভাব দেখাই অভাবের জন্য। হ্যাঁ গো মা, আমরা সেজে গুজে ভাব দেখাই শুধু অভাবের জন্য। মোটামুটি আমরা যে কি ভাবের গাইয়ে না, অনেকে আসলে ছচ্ছর করে কেঁদে ফেলি, আপনারা ভাববেন আহারে রূপম নস্কর কি ভাবুক গাইয়ে। কিন্তু আসলে যে কি ভাবনা, শুধু পেমেন্টের সময় 50 টাকা কম দিয়ে দেখবেন, হরি হরি বল, হরি বল। তখনই আসলে ভাব ভক্তিগুলো বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? যে চোখ দিয়ে জল বেরোচ্ছিল, সেই চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। কান্না ঘরের কানাস দিয়ে ছুটবে। হরিবল, হরিবল। শুধু ভাব দেখাই অভাবের জন্য। গলায় মালা পড়েছি, স্বরূপ করেছি, শিক্ষা রেখেছি, উপযুক্ত ব্যবহার, উপযুক্ত মর্যাদা আমরা দিতে পারছি কি? এর যদি উপযুক্ত ব্যবহার, উপযুক্ত মর্যাদা দিতে পারতাম, তাহলে আমার মতো কীর্তনিয়ার ভিজিট 3 ঘন্টায় 50,000, 60,000, 80,000, 1 লক্ষ টাকা হতো না। হতো? যে কীর্তনকে ভালোবেসে আমরা নদিয়ার নিমাই ঠাকুর সর্বস্ব পরিত্যাগ করল, 13.5 বছরের ভাজ্যা বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করল, 67 বছরের বৃদ্ধা জননীকে পরিত্যাগ করে জগতের উদ্ধারের লাগি, জগৎ জীবের উদ্ধারের লাগি যিনি সর্বস্ব পরিত্যাগ করে পথে বেরিয়ে পড়লেন, আজ সেই হরিনাম, সেই কীর্তন আজকে ব্যবসা, ব্যবসায়ী পরিণত হলো। সেই কীর্তনটা নিয়ে আমরা আজকে ব্যবসা করতে নেমেছি। 50,000, 60,000, 70,000, 80,000, 1 লক্ষ। একবারও ভেবে দেখেছেন কি, এই যে সমস্ত কমিটিরা হরিবাসর চালাচ্ছে, লোকের দৌড়ে দৌড়ে গিয়ে ভিক্ষা করে, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, যে যেমন পারে দেয়। এই 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 20 টাকা একসঙ্গে জোগাড় করে 1 লক্ষ টাকা করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করতে হয়। আর 3 ঘন্টা নেচে গেছে গিয়ে কেঁদে সেই 1 লক্ষ টাকা মাথায় হাত বুলিয়ে নিয়ে উপযুক্ত ব্যবহার, উপযুক্ত মর্যাদা দিতে পারি না মা। গলায় মালা পড়েছি, স্বরূপ করেছি, আর মুখে কেউটে সাপের মতো বিষ। আমি আমার গুরুজিকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা গুরুজি, মাথার সব কটা চুল ফেলে দিলেন, আর পিছনের চুল কটা মানে কি অপরাধ করেছে? ওরকম আষ্টে পিষ্টে 2.5 প্যাচে বেঁধে রেখেছেন, হরি হরি বল। যেন মনে হয় ডাকাতি কেসের আসামি। গলায় মালা পড়েছ, স্বরূপ করেছো, শিখা রেখেছ, আর একটা ভালো মেয়ে দেখেছ, হাঁ করে তাকিয়ে। উপযুক্ত ব্যবহার, উপযুক্ত মর্যাদা আমরা দিতে পারি না। মায়ার কান্না কাঁদি। ওই জন্য অনুকূল ঠাকুর বললেন, মুখে আছে ব্যবহারে নাই, এমন শিক্ষার মুখে মারো ছাই। আমরা শিক্ষিত হয়েছি, নামের আগে বড় বড় ডিগ্রি অর্জন করেছে ঠিক, কিন্তু আমাদের ব্যবহারে শিক্ষার বিন্দু মাত্র প্রকাশ নেই।
আছে। মহাপ্রভু কি বললেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শেখানো নাহি যায়। আগে নিজে আচরণ করো, আগে নিজে আচরণ করে দেখো, তবেই তো লোককে বলতে যাবে।